তাহলে কন্ট্রাক্টর সাহেব এই জায়গায় এই গাঁথনিটা নিচে এইভাবে আছে তাই না, নিচতলায় উপরে একইভাবে আছে, তাহলে ওই যে কন্ট্রাক্টরের কাজ বাড়াই কেমনি? সব দোষ আমার, ঠিক আছে না? সব দোষ আমার, কিলিগে আমি পেটার কিলিগে এইটা ধরলাম। যাই হোক, এই গাঁথনিটা এদিকে না দিয়া যদি এদিকে দেয় তাহলে কিবোর্ড দরজাটা ভাবে সুন্দরভাবে চাপবো, এই বাথরুমের স্পেসটা বাড়বো। আর যদি এটাই ভাবে থাকে তাহলে জন্নাটা একটা দরজা বরাবর দেয়, বুঝছো? তাতে একটা জিনিস এখন ব্যবহার করবো সারা জীবনের লিগে। তোমার একদিন খাটনি বাড়াইলাম আমি, এটা কিন্তু ভুল, কিন্তু আগের যে মিস্ত্রি করে গেছে এই মিস্ত্রির। আর বাড়িওয়ালার ভুল আছে, হলো বাড়িওয়ালা হলো ওই আগের যে ড্রয়িং আছে এই ড্রয়িং ভাবেই কাজ করবার সেবা লাগছে। যাই হোক, তো আমরা এই যে বাথরুম হলো 7 ফিট বাই 4 ফিট একটা বাথরুম। এই যে আমাকে মিস্ত্রি ভুল করছিল, ওই যে বক্সের ভিতর দিয়ে এই পাইপ নিচে কিরকম চাপাই না আর উপরে কি করছে এমনি ছড়াই দিছি। এই যে আবার সেন্টারিং ভাঙ্গাইছি। ভুল মানুষ সবাই করে, মানুষ ভুল করে না, শয়তানি। যাই হোক, এটা আমরা সোজা রেখে আবার সেন্টারিং করে ঢালাই করুম, করার নাই। সেম একটা ফ্ল্যাট 2200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এই যে একটা ফ্ল্যাটে 5টা টয়লেট, 5টা টয়লেটের এই যে আর একটা টয়লেট সেম। এটা ওই যে এই জায়গাটা ভাঙ্গিয়া ওয়াল ফ্লাশ করে দিতে দিব। তাহলে কি দরজা বরাবর দরজাটা ডাইন সাইডে চাপ করে একটা বেসিন দিয়ে জন্না দিই, এই যে কমন সবগুলো সুন্দর। আর এই যে এটাও আমরা ভাঙ্গা হয়েছি, এটা যখন ভাঙ্গা হয়েছে তখন কারেন্ট ছিল না, এই কারণে ভাঙ্গা বৃষ্টির মধ্যে ভাঙ্গা কাজটা দ্রুত করা হয়েছে। যেহেতু এই পাইপগুলো আমরা উঠাইয়ে আবার ছাদে মিলান লাগছে, এই কারণে আমরা ছাদ মানছি, নাইলে কি করতাম আমরা মেশিনটা কাটতাম। এরপরে এই যে এই জায়গায় একটা ক্যাবিনেট বেছে নিব, সেলফ ঢালাইব, সেলফ ঢালাইয়ার পরে সেলফের উপরে একটা ক্যাবিনেট বেছে নিব। এই দিক দিয়ে একটা বাথরুম, বাথরুমটা বিশাল বড়, 10 ফিট বাই 7 ফিট, 10 ফিট বাই 7 ফিট একটা বাথরুম। পাশাপাশি এই যে এই জায়গায় আর একটা টয়লেট। এটা হলো 2য় তলার উপরে, এটা 3 তলার ফ্লোর, 3 তলার ফ্লোর। তো 3টে টয়লেট অলরেডি এখানে আছে। আর এই যে এইদিকে কেরা সাদে খারাপ, এদিকে আর 2টা টয়লেট, একটা কিচেন রুম, মোটামুটি সব ঠিক আছে। কেরা ডাক পরে কেরা। তো একদিনে এই যে পুরা ছাদের পাইপ, নিচের ছাদের পাইপ ভাঙে আমরা কি করছি, একদিন উঠাইছিলেন না নাই পাইপ, এই টাঙ্কি বসানো সহ মোটর ল্যান্ড সহ একদিনে বৃষ্টি, ওদিন প্রচুর বৃষ্টি আসছিল। এটা হলো ফলে ঠিক আছে, তাহলে পিছনে ভাঙা একটু পিছনে দিয়ে দিলে এখন ফলে ঠিক আছে। হ্যাঁ, তো এই উপরে এত ফাঁক হইলো কে? নিচে তো এত ফাঁক না, লেভেলও ঠিক আছে, নিচে তো এত ফাঁক না, লেভেলও দেখি ওই লেভেল বাদ দাও, ওই লেভেলে কামবো না। সল সার্ভে হইলো সঙ্গ খারাপ করে নিচে কোনো সল সার্ভে কথা বুঝছো কি গেছি সুন্দর। হ্যাঁ।